তেল ছাড়া কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে আর একদম কম উপকরণ দিয়ে এই আচারটা এত বেশি মজার হয়। আর বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এই আচারটা তৈরি করা যেমন সহজ, এটা সময়ও কম লাগে, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই আচারটা তৈরি করতে মশলার পরিমাণ একদমই কম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া এত মজার একটা আচারের রেসিপি। তো এই আমের আচারটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লাগছে কাঁচা আম। আমগুলোকে একটু ভালো দেখে নিতে হবে, মানে আটি শক্ত যে আমগুলো সে আমগুলোকে নিতে হবে। তো আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর আটি মোটামুটি শক্ত হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এই আচারটা তৈরি করার জন্য একদম আটি শক্ত দেখে নেয়ার। প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এই আচারটা তৈরি করা কিন্তু অনেক সহজ, মানে ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর এটা খেতে অসম্ভব মজার, আমার বাচ্চাদের তো অনেক অনেক পছন্দের। আমি প্রতি বছরই তৈরি করি, এবারও তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে কিন্তু ধুইনি, আপনারা চাইলে ধুইতে পারেন, তবে না ধুলেই ভালো, পানি না এখানে ব্যবহার করাটাই ভালো মনে করি। তো এরপরে হচ্ছে এইভাবে মিহি করে দাগ কেটে দিয়েছি, একদম আটি পর্যন্ত যেন দাগটা বসে যায়। ছুরি দিয়ে আমি দাগ কেটে দিয়েছি, আপনারা চাইলে বটি দিয়ে কেটে দিতে পারেন। সবগুলো আম দুই ভাগ করে এইরকমভাবে আমি দাগ কেটে দিয়েছি। এরপরে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এইখানে আমি আম নিয়েছিলাম 2 কেজি পরিমাণে, এরপর চিনি দিয়ে দিচ্ছি আমি। অবশ্যই চিনির মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এখানে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম এখানে ভিনিগার। এখানে আমি 1 কাপ ভিনিগার দিয়েছি, তবে আপনারা এখানে 1 কাপ ভিনিগার ব্যবহার করবেন না, এইখানে হাফ কাপ ভিনিগার দিলেই কিন্তু যথেষ্ট। আমার মনে হয়েছে 1 কাপ ভিনিগার এটার মধ্যে বেশি হয়ে গেছে, তাই আমি বলে দিলাম ভিডিওতে, যাতে করে আপনাদের বেশি না হয়। যাই হোক, এটা আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর দেখেন চিনিটা গলে কতটা পানি উঠে এসেছে। তো চিনি মেখে রেখে দিলে আমগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি, তবে এটা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, প্রথমে অল্প করে দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে দিয়ে দেওয়া যাবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি আগেই। তো এখন এটাকে জাল করতে হবে। প্রথমে আমি একটু হাই হিটে জাল করে নেব, এরপর চুলার হিটটাকে কমিয়ে দিব। আর এই আচারটা এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র এটাকে জাল করে যেতে হবে। তো এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পারছেন চিনির শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন। তো এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, এই 2টা মশলাই ব্যবহার করব। আর এখানে আপনারা চাইলে সরিষা দিতে পারেন, তবে আমি এখানে দেইনি। আর ঝালের পরিমাণটা যে যতটা খেতে চান সেই পরিমাণেই কিন্তু মরিচটা দিতে হবে। তো আমি প্রথমে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা টেলে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নেব। আর এদিকে কিন্তু আমটা অনেকক্ষণ জাল করা হয়ে গেছে। আর দেখতেই পারছেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা যত জাল হতে থাকবে আমটা সেদ্ধ হতে থাকবে, আর আমের কালারটা এরকম স্বচ্ছ হতে থাকবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাড়াচাড়া খুবই সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে আমটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যাবে আমগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে রেখে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলেই হবে। তো যখন কিছুক্ষণ জাল করে নিয়েছি, আঠালো হয়ে গেছে শিরাটা, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি।
দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে ঝালটা যারা একটু বেশি পছন্দ করেন তারা এখানে শুকনো মরিচটাকে একটু বেশি দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো এটা একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমগুলো খুব বেশি নরম থাকে না, চিনির শিরায় জাল হতে হতে দেখা যায় আমগুলো একটু সুন্দর গোটা গোটাই থাকে। তো যাই হোক, আমি তারপরেও কিন্তু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা গরম আছে। খুব জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যায় অনেক বেশি এটা ভেঙে যায়। তো হালকা হাতে এটা মিশিয়ে দিচ্ছি। এটা যত বেশি মানে লো হিটে জাল হতে থাকবে, এই আচারের কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর যখন একদম আমগুলো হয়ে যাবে, আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেছে, চিনির শিরা এটার ভেতরে ঢুকে গেছে সেটা বোঝাই যাবে। তো এখন কিন্তু আমার আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখা যাচ্ছে যে আমগুলো শিরা টেনে নিয়েছে, একদম রসালো দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না। তো আমি হালকা হাতেই এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলাটা যদি আরও একটু আগে ব্যবহার করা হতো তাহলে আরও ভালো মিশে যেত, মানে চিনি শিরাটা পাতলা থাকতেই মশলা কিছুটা ব্যবহার করে তারপরে এটাকে রান্না করলে বেশি ভালো হতো, পরবর্তীতে আরও একটু দিয়ে দেওয়া যেত। যাই হোক, আমার এই আচারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আচারের আমের ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে বোঝাই যাচ্ছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। যত সেদ্ধ হতে থাকবে ততটাই কিন্তু আমগুলো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো খুবই সুন্দর হয়েছে। আমি আরও কিছুক্ষণ লো হিটে জাল করে নিয়েছি। এর থেকে বেশি যদি জাল করা হয় তাহলে দেখা যাবে ঠান্ডা হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এইরকম একটু শিরা রেখে, মানে এরকম একটু রসালো রেখেই কিন্তু নামিয়ে নিতে হবে। চুলা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর এগুলো খেতে অসম্ভব মজার হয়। এই আচারগুলো কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর কিন্তু ভালো থাকে। আর যদি এটা বাহিরে সংরক্ষণ করতে চান সারা বছরের জন্য, তাহলে অবশ্যই রোদ্রে দিতে হবে মাঝে মাঝে। উপর থেকে একটু শুকনো মরিচের গুঁড়া আমি ছড়িয়ে দিচ্ছি। এই আচারটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা খেতে অসম্ভব মজার হয়। ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি, একদম রসালো। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।